হাই গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। তো যাই হোক, চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। এটা তো এখন 10টা মতো বাজে। একজন বোন এসছে তো ব্লগ করতে, যেহেতু কালকে সরস্বতী পূজা আছে তাই মানে ছিল। আমি এখন ভয়েসটা দিচ্ছি অনেক দিন পর, সেই রকম বলতে চাইছি আর কি। এই তো করতে চলে এসছে, করে দিলাম ব্লগটা। তো কেমন হয়েছে তোমরা একটু জানাবে প্লিজ। আরেকজন বোন এসছিল, ও বিকালবেলা এসছিল। ওই যে বোনটা বিকালবেলা এসছে, সকালবেলা তো হয়ে গেছে। আর সবার ব্লগগুলো দেখানো সম্ভব নয়, কারণ অনেকেই ওই ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল বোধ করে না, তাই আমি আনি না। যে চাই তাকে করি, কিন্তু তার ভিডিও করি। আর যাকে যে আসতে চায় না তাদের করা সম্ভব নয়। আর যদি কাকিমা জেঠিমা এরাও করে থাকেন তো ওদের তো আর করা সম্ভব নয়, ওনারা আসবেন না ক্যামেরার সামনে। যে বোনেরা আসতে চায় তাদের সঙ্গে একটু করি আর কি ভিডিও, তো করে নিলাম। আর এটা ছিল সরস্বতী পুজোর দিন সকালবেলা। এই যে চুলটাকে স্ট্রেট করা হবে আর কি। আর এই যে শুরু হয়ে গেছে স্ট্রেট করা। সকাল 6টায় শুরু করেছি, তো আমাকেও তো কোথাও ঘুরতে টুরতে যেতে হবে, তাই সকাল 6টায় শুরু করেছিলাম। টাইম দিয়েছিলাম যে 1 ঘন্টা কি 45 মিনিট মতন এক একজনের লাগবে, তাই করছি একজনের করে। এই যে কমপ্লিট হয়ে গেছে বোনটার। এখন একটু চুলটা মানে নিচের দিকটা একটু কেটে দিচ্ছি, না কাটলেও মানে সাইজ আসছে না, তাই একটু কেটে দিলাম ভালো করে যতটা সম্ভব। মানে বেশি নয়, বেশি কাটলে আবার বাড়িতে বকাবকি করবে, তাই একটু একটু করে কেটে ঠিকঠাক করে দিচ্ছি। তো চুলটা কোন কোন বোনের চুলটা ভালো হয়েছে সেটা একটু কমেন্ট করে জানাবে। আর এদিকে একটু সামনের দিকে একটু লক্স কাটবে বললো, তাই একটু কেটে দিচ্ছি। চুলটা বের করলে সাইজও লাগে। আর এইটুকু বাচ্চা বয়সেও না কাটলে কখন কাটবে, পরে কাটলে তো আর কাটতে দেবে না, তাই একটু কেটে দিলাম। যে চুলটা কাটা হচ্ছে। এর কমপ্লিট হলে আরও দুজন দাঁড়িয়েছিল তখন, মানে পরপর টাইম দিয়েছিলাম যে এখন করব, তার তখন করব, ঠিক আছে। তো এখন চুলটা এই যে করা শেষ, স্ট্রেটনিং করা শেষ। কেমন হয়েছে বলবে। আর আমি লাস্টে অবশ্যই তোমাদেরকে দুটো মানে ওই দিক দিয়ে লম্বা দিক দিয়ে দিয়ে দেবো, দিলে কেমন হয়েছে বলবে। আর এটা একজন বোন আবার চলে এসছে, ওই ওটারও করব। তোর এই যে স্ট্রেট করা প্রায় এর কমপ্লিট। এর একটু লম্বা চুলগুলো ছিল, তাই কোনো সমস্যা হয়নি। তারও ছিল ঠিকঠাক, এর একটু কম মানে বেশি কোঁচকানো ছিল। যেহেতু আগের বোনটা একটু কম কোঁচকানো ছিল, আর স্ট্রেটটাও খুব ভালো হয়েছিল। আর এই বোনটারও চুলটা অনেকটাই লম্বা। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই বলছে যে আমরা আজকেই করব। আর ওই যেহেতু ওটা পার্মানেন্ট স্ট্রেটনিং নয়, মানে পার্টি কোথাও যাওয়ার জন্য, তাই সেই দিন ছাড়া অন্য আগের দিন করলে তো হবে না, থাকবে না। জন্য একটু দূর থেকে এসছে, আমাদের গ্রামের পাশের গ্রাম থেকে সকাল সকাল এসছে। এই যে চুলটা কেমন হয়েছে তোমরা একটু জানাবে নিশ্চয়ই। ওর চুলটা একটু কেটে দিচ্ছি সমান করে, কীরকম লাগে। কোন চুলটা ভালো লাগছে একটু কমেন্ট করবে প্লিজ। যদি ভালো লাগে তো একটু লাইক দেবে। যে এই চুলটাও করে দিলাম, এর কমপ্লিট। এবার ও যাবে। আর আবার একটা বোনের আছে, করব। তো অনেক কষ্ট হয়েছিল, মানে সেগুলি এগুলো করতে প্রায় আমার 9:30 মতন বেজে গেছিলো। আর ওই বোনেরাও একটু হেল্প করেছে। তো এই যে কমপ্লিট হয়ে গেছে, ওকে এখন ছেড়ে দেবো। আর একজন আছে, তারটা করব। তো ওইকে ছেড়ে দিয়ে আর একটা আছে করব, এর জন্য রেডি হচ্ছি।
তাড়াহুড়ো করছি সবাই, যাতে যাবে, স্নান টান করবে, তারপরে তো বেরিয়ে যাবে যে যার ঘুরতে। তাই বলছে দিদি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ছেড়ে দাও তাড়াতাড়ি করে। এদিকে ঠিকঠাক না করলেও তো সমস্যা। আর না ভালো করলেও এই যে এই চুলটা একটু ছোট আছে, এটাকে করতে হবে। এই চুলটা একটু বেশি কোঁচকানো আছে, তো একটু হাই হিট দিয়ে করতে হবে, একটু মানে সময় দিয়েও করতে হবে। যেরকম মানে ইয়ে চুল থাকলে, সিল্কের চুল থাকলে একটু টাইম কম লাগে। এটা বেশি যেহেতু সিল্কের নয়, কিন্তু প্রচুর কার্লি হেয়ারটা আছে, তাই একটু মানে টাইম লাগবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লেগেছিলো। কম চুল দিয়ে করেছিলাম। আর এদিকেও তাড়াহুড়াও দিচ্ছি, কিন্তু কিছু করার নেই, না করলেও ঠিকঠাক মতো ভালো লাগবে না। তো যাই হোক, কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে। আর কোন মেয়েটাকে বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট করবে। কোন চুলটা, মেয়েটাকে নয়, কোন চুলটাকে বেশি ভালো লাগছে। ওর চুলটা কাটার প্রয়োজন নেই, কারণ আমরা একবার করেছিল 1 মাস আগে, বেশি কাটার প্রয়োজন নাই। তাই প্রচুর কার্লি হেয়ার ছিল, মোটামুটি করার চেষ্টা করেছি। যে দুজন দাঁড়িয়ে আছে, আর একজন আগে যার করেছিলাম সে চুলের ব্লগটা নেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ব্লগটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে প্লিজ পাশে থেকো। তো সঙ্গে কয়েকটা মানে পুরো ছবি, ফটো, ভিডিও দিয়ে তোমাদের কে পুরোটা দেখানোর চেষ্টা করলাম। যেহেতু মানে ক্যামেরাটা অন্য দিক দিয়ে, মানে চওড়া দিক দিয়ে মারা যায়, তো আমাদের পুরোটা দেখানো সম্ভব হয় না, তাই কয়েকটা এরকম ভিডিও দিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো দেখতে থাকো। আর কিছু বলার নেই, ভালো লাগলে একটু তো আমাদের পাশে থাকতেই হবে। আর যদি কিছু দেখতে চাও তো কমেন্ট করে জানাও। এই যে বোনটার প্রথম চুলটা হয়েছিল,